হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে গিয়ে চতুর্থ সোমবার। তো আজকে গাছে কী কী ফুল ফুটেছে একটু দেখিয়ে দিই। বাবা ভোলেনাথ তো হলুদ ফুল ভালোবাসে, তো আজকে দেখছি গাছটাতে প্রচুর হলুদ ফুল ফুটেছে। তো ভালোই হবে, আমাদেরও হয়ে যাবে, হেভলিও নিয়ে যাবে। তো চলো আগে ফুলগুলো তুলে নিই। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, প্রত্যেক দিন বৃষ্টি, ভালো লাগছিল না। আজকে একটুখানি রোদের মুখ দেখতে পেয়েছি, ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। তো চলো আগে ফুলগুলো তুলে নিই, তারপর ঠাকুরের বাসন ধুয়ে নেবো, মানে ঠাকুরের কাজটাকে করে নিই, তারপরে সবজি কাটাকুটি হবে, তারপর রান্নাবান্না হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে পরে অবশ্যই করে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। প্রথমেই দেখাই তোমাদের, এটা হচ্ছে আমার সাদা জবা ফুলের গাছ। কিন্তু এই দেখো, সাদা জবা গাছেতে দুটো পিঙ্ক জবা, কি ভাল লাগছে না দেখতে? এই যে দুটো পিঙ্ক জবা। তো আগে এই ফুলগুলো তুলে নিই। সাদা জবা তোলা হয়ে গেছে। এখানে দেখো আমার গাছে চাপ টগর হয়েছে। এই যে এই ফুলটা আমার এত ভালো লাগে, চাপ টগরটা একদম দেখতে মনে হবে যেন সাদা গোলাপ। দেখো কি দারুণ দেখতে না? তাই আজকে দুটোই ফুটেছে, একটা আমি দেবো ভোলেনাথের চরণে, একটা মা দেবে। ছোট্ট মিনি যে জবার গাছটাতে ফুটেছে তিনটে জবা ফুল। এটাকে আমি কাটিং করেছিলাম, তো দেখো কত কুঁড়ি এসছে ডগে ডগে। এই যে এটাকে আমি কাটিং করেছিলাম, অনেকটা লম্বা হয়ে গেছিলো। এরকম ছোট করে কাটিং করে দিলে কিন্তু গাছটাও বেশ খুব বুশি টাইপের হবে, আর অনেক কিন্তু কুঁড়ি ধরবে। দেখছো কত কুঁড়ি এসছে। এরপরে চলে যাব ভোলেনাথের প্রিয় রং হলুদ। আগে এই জবাগুলো তুলে নিই। এখানেও আমার লাল জবা আছে। এই জবাটা একটু বড়টা হয়, এটা যেহেতু ডগে ডগে কুঁড়ি আছে তাই আমি এটাকে কাট করতে পারছি না। ফুলগুলো হয়ে গেলে এটাকে আমি ছোট করে কাটিং করে নেব। এই যে লুকিয়ে আছে দুইখানা জবা। এই দিকে হচ্ছে আমার হলুদ ফুলের গাছ। আর এত পিঁপড়ে না ফুলগুলোতে, প্রচুর পিঁপড়ে, কালো কালো পিঁপড়ে, আর কামড়ে দিলে বেশ জলে। এই যে আমার হলুদ ফুলের গাছ। তো দেখো অনেকগুলো আজকে কিন্তু হলুদ ফুল হয়েছে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই দিকে একটা আছে, ছটা, ও মাই গড, আর একটা আছে, সাতটা। সাতটা হলুদ ফুল ফুটেছে। এইবারে আমার সাজিটা একটু দেখাচ্ছি, কি দারুণ লাগছে দেখো। এই হচ্ছে আমার সাজি, দেখেছো কি দারুণ হয়েছে ফুলগুলো। এরপরে যাব পিঙ্ক জবা তুলতে। একটা করে ফুল তুলছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেন বলো তো? সাজিটা না পুরো ভরে যায়, আর কোন কোন কালারের ফুল দেখাতে বড় অসুবিধা হয়, তাই আমি একটা করে ফুল তুলছি আর দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার পিঙ্ক জবার গাছ, আর এই হচ্ছে গিয়ে পিঙ্ক জবা, তিনটে ফুটেছে। আর এখানে চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে এমনি এক কাঠের টগর যেগুলো হয় সেগুলো, অনেক কটাই টগর ফুল ফুটেছে। এগুলো টগরগুলো আগে তুলে নিই। বাড়িতে ফুলের গাছ থাকলে পরে পুজো করতে খুব সুবিধে হয়। আর যদি অনেক কটা ফুল হয় তাহলে ঠাকুরের সিংহাসনটা এত সুন্দর করে সাজানো হয়, দেখেও মনটা ভালো লাগে, তাই না বলো? একটু বেশি ফুল দিয়ে পুজো করতে সত্যিই ভীষণ ভালো লাগে। সুন্দর করে মনের মতো করে ঠাকুরগুলোকে সাজাতে পারি, এই আর কি। কিন্তু আমাকে না প্রচুর পিঁপড়ে কামড়াচ্ছে, যে সাজিটা ধরে আছি একটা হাতে আমি, অসুবিধে করে ভিডিও করতে হয় আমাকে। তো চলো আগে আমি ফুলগুলো তুলে নিই, ঠিক আছে? দেখো সাজি পুরো কিন্তু ভরে গেছে, এখনও কিন্তু গাছে প্রচুর ফুল আছে। এরপরে তুলবো অপরাজিতা ফুল, এটাও কিন্তু মহাদেবের ভীষণ পছন্দের ফুল। তো চলো সাজিটাকে এক জায়গায় রেখে আগে অপরাজিতা ফুলগুলো তুলে নিই। চলে এসেছি আর একটা জায়গায়, মানে এই দিকটাতে।
এখানে কিন্তু অপরাজিতা গাছ 2-3টে আছে, তো আমি এইগুলোই তুলে নিচ্ছি। এই যে এই দেখো আমার অপরাজিতা গাছ, আর এই দেখো আমার ফুল। এই গাছটা এবার একটু কাটিং করতে হবে, অনেকটা মানে শাখা পোশাখা বেরিয়েছে। একটা হাতে ক্যামেরা, একটা হাতে ফুল। তো এই হচ্ছে অপরাজিতা ফুলে দেখো। তো ফুল তোলা মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে কি ফুল ভাগ করার পালা। হেবলিকে একটু ফুল দেব, তো আগে হলুদ ফুলটা দিয়ে দিই, ও একটু ভোলেনাথের চরণে দেবে। আজকে অনেকগুলো লাল জবা ফুটেছে, তো ওকে একটু দেবো দুটো, একটা মিনি জবা দিই। অনেকগুলো হলুদ ফুলও ফুটেছে, তো দুটো দিয়ে দিলাম। নীলকণ্ঠ আর একটা দিয়ে দিই, সাদা নীলকণ্ঠ। সাদা নীলকণ্ঠ কিন্তু মা দুর্গার কিন্তু খুব প্রিয় ফুল। আর এই ফুলগুলো নিতে চায় না, কিন্তু তাও একটু দিয়ে দিলাম বলে আমার আছে। আর একটু দেবো সাদা জবা। এই হলো হেবলির ফুল, আর এটা হলো আমার ফুল। চলো ফুল ভাগ করা রেডি, এখানে থাক, ও এসে নেবে। এরপর কি রান্না হবে তার দিকে একটু মনটা দিই। কথা বলতে বলতে চলে এসেছে হেবলি। দেখি, ও বাবা কি দারুণ রে ফুলটা দেখতে। আচ্ছা তুই কি আমাকে এই চালাটাই দিলি? না, ওটা তো ঘিয়া কালারের, এটা তো দুটো। আর এই দেখ ফুল ফুটেছে, আমি তোর জন্য ভাগ করে রেখেছি। আমি বলছিলাম যে ওই দেখো বেলপাতা আর যজ্ঞদাদার জন্য একটা ফুল নিয়েছে, ফুলটা কি দারুণ হয়েছে, কি অপূর্ব ফুলটা দেখতে লাগছে। ভিডিও আমার পুরো শেষের দিকে। আজকে ভাবছি একটু গাছের পুঁই পাতা দিয়ে একটু বড়া বানাবো। তো আগে পুঁই পাতাগুলো বড় বড় হয়েছে, একটু তুলে নিই, বেশ লহলহ পুঁই পাতা হয়েছে। আর একটু প্রথম পাতে বড়াটা খেতে ভালোই লাগে, আর আমার শাশুড়ি আজকে ভীষণ খুশি হয়ে যাবে। আমার শাশুড়ি আবার একটু বড়া খেতে ভালোবাসে। তো আগে পুঁই পাতাগুলো তুলে নিই। দেখো পুঁই গাছটা কী সুন্দর লহলহ হয়েছে, একদম দারুণ পুঁই পাতা উঠছে একবারে। সেদিনকে হেবলি নিয়ে গেছিলো, পুঁই পাতার বড়া করে দিয়েছিলো, বেশ খেতে ভালো লাগছিলো, মচমচে হয়েছিল। আজকে ভাবলাম আমিও একটু পুঁই পাতার বড়া করব। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।